মা আমার জন্য না প্রচুর হেডেক হয়ে যাচ্ছে। কি আবার তোর হেডেক হয়ে যাচ্ছে রে? মা যে প্রিপারেশনটা। বাবা, এতদিন তো বলছিলি তুই র্যাঙ্ক করবি, কোন আইআইটি যাবি সিলেক্ট করছিলি, হঠাৎ করে তোর এত হেডেক হয়ে গেল কেন রে? মা ওই আমার হাফ ইয়ারলি তার উপরে পুজোর জন্য অনেক ব্যাকলগ হয়ে গেছে। এখন পড়তে গিয়ে দেখছি ওগুলো কোনো মতেই কমপ্লিট করা সম্ভব না, কেন কি ওইগুলো কমপ্লিট করতে করতে আমার অ্যানুয়াল পরীক্ষায় চলে আসবে। তা এতদিন মনে ছিল না তো? তুই পূজার সময় ঘুরতে গেলি কেন? হাফ ইয়ারলি নাই দিতেই হতো, তা কিছু করার নেই, পূজার সময় ঘরে বসে পড়তি। মা পুজোর সময় তুমি বলো কেউ ঘরে বসে পড়ে বা পড়লেও কি আমার মন বসবে? তা এখন কি করবি? এত এত টাকা দিয়ে কোচিং এ ভর্তি করলাম, বই কিনলাম, স্টাডি মেটেরিয়াল কিনলাম, সবটাই তো আমার লস হবে দেখছি। মা কি আর করা যাবে বলো? আর তার উপর এখন তো আমাকে স্কুলে যেতে হবে, আর ওখানে 75% অ্যাটেন্ডেন্স মাস্ট। আমি কিরকম ভাবে ব্যাকলগ ক্লিয়ার করবো? এই জন্যই বলেছিলাম সায়েন্স নিস না, তুই সায়েন্সের বাচ্চা না, তাকে দেখানোর জন্য সায়েন্স নিলি কে জানে। সায়েন্স তো আমি নিইনি, সায়েন্স তো তুমি আমাকে জোর করে দিলা। তুমি বললে যে পাশের বাড়ির বুলটি নাকি সায়েন্স নিয়েছে, এই জন্য আমাকেও সায়েন্স নিতে হবে। অমনি মায়ের ওপরে দোষ। তুই যদি বলতি মা আমার সায়েন্সে মাথা নেই, তাহলে কি আমি তোকে জোর করতাম? মাঝপথে এসে এখন বলছিস, এখন তো আমার আরো কষ্ট হচ্ছে এইসব শুনে। এক কাজ কর, তোর আর পড়াশোনা করে কাজ নেই। আরে ছাড়ো তো, আমার ছেলে হিরো হবে। দেখছো না কি সুন্দর রিল বানাচ্ছে। বাবা তুমি রিলই বানা, তোকে পড়তে হবে না। বাবা তুমিও